এই বলারের বলটা একটু দেখার দরকার। এবার কিন্তু শটটি স্পুল করে দিলেন, ভুল হয়নি। দারুণ একটা ছক্কা মিড উইকেটের মধ্যে আবার নিশান। 4 ছক্কা ফুল ঝুড়িয়ে ছেড়ে যাচ্ছেন নিশান এবং রাশেদ। আবার কিন্তু মেরেছিলেন মিড উইকেটের উপর দিয়ে অ্যানাদার বিগি হাই হ্যান্ডসাম হাওয়াই হাওয়াতে বুলেট বেগেতে বলারকে দিলেন না রক্ষা। নিশান মানেই ছক্কা, ব্যাক টু ব্যাক ছক্কা নিশানের ব্যাটে। দেখা যাক নিশান কি করেন। 93 এক উইকেটের বিনিময়। দাদা বলে 20 বল থেকে 93টি রান এসেছে, 20 বল থেকে 93টি রান এসেছে। ভাগে ছিলেন লং অন অঞ্চল ফাঁকা, বল যাবে না রাখা, সীমানা দড়ি পার। তবে কেন জানি মনে হচ্ছে রহমান এই বলটা দেখে আমার আরো 2টা রান কম মনে হলো। হ্যাঁ, একেবারে শর্ট পিচ ধরনের বল, ছক্কাটা হওয়া উচিত ছিল এই বলে। দর্শককে উচ্চারিত করতে হচ্ছেন, সেটাই কিন্তু করে যাচ্ছেন ওখান থেকে রাশেদ। পরবর্তী বল নিশান আবার খেলেছিলেন, এবার কিন্তু মিড উইকেট চলে। খেলার 6 দেখতে পারলাম। ইতিমধ্যে কিন্তু এই 4 বল থেকে 22টি রান চলে এসেছে। 4 বল থেকে 22 রান দিয়েছেন দাদা বললেন। দলিতপুর কিন্তু 100 প্লাস 103। চতুর্থ ওভারে খেলা চলমান 103 এই মাঠে। আবার কিন্তু নিশান মিড উইকেটের উপর দিয়ে হ্যানাদার বেগি হাই হ্যামস্যাম হাওয়াই হাওয়াতে বুলেট বেগেতে বলারকে দেন না রক্ষা, মারে কি মামা লে হালুয়া 28 হয়েছে। ছক্কা ছক্কা ছক্কা। ঠিক আছে শরীফ ভাই, আমি খেলা শেষে বাড়িতে গিয়ে আপনার সাথে অবশ্যই কথা বলে নিব ভাই, অবশ্যই কথা বলে নিব। ধন্যবাদ ভাই। আবার নিশান ফ্লাশ করে দিলেন একেবারে মিড উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা। রহমান এই ওভার থেকে 34টি রান এসেছে। দাদা আপনি বলেছিলেন, আপনি কিন্তু বলেছিলেন 2টা রান কেন জানি কম হয়ে গেল। 36টা নিশ্চিত, 6 বলে ছক্কা দেখতে পারতাম। সেখান থেকে নিশান 6 হতে পারতো, কিন্তু 34টি রান এসেছে। 34 রান। দলিত স্কোর কিন্তু যে দাঁড়ালো 115।